সামনেই পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার অপেক্ষায় দিন গুনছেন মুসলিম ধর্মপ্রাণ মানুষ। পশ্চিমবঙ্গের মুসলিমরাও এর বাইরে নয়। কিন্তু পবিত্র ঈদুল আজহার আনন্দ যখন দুয়ারে কড়া নাড়ছে, ঠিক তখনই এক বিতর্কিত সিদ্ধান্তে ভারী হয়ে উঠেছে রাজ্যের আকাশ বাতাস। রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারের পক্ষ থেকে পশু জবাইয়ের ওপর জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ। উৎসবের ঠিক আগ মুহূর্তে সরকারের এই আকস্মিক পদক্ষেপে খুশির আমেজ রূপ নিয়েছে উদ্বেগে। প্রশ্ন উঠছে, এই নির্দেশনা কি শুধুই নিয়ম রক্ষা, নাকি ধর্মীয় উৎসবে বিঘ্ন ঘটানোর কোনো পরিকল্পিত নীল নকশা? পবিত্র উৎসবের প্রাক্কালে বড় ধাক্কা খেল পশ্চিমবঙ্গের মুসলিমরা। এনডিটিভির তথ্য অনুযায়ী বিজেপি সরকারের নতুন বিজ্ঞপ্তিতে এখন থেকে গরু, মহিষ কিংবা বলদ কোনো কিছুই আর চাইলেই কোরবানি বা জবাই করা যাবে না। পশ্চিমবঙ্গ সরকার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করেছে। অর্থাৎ এখন থেকে আপনার পশুটি জবের উপযুক্ত কিনা তা ঠিক করে দেবে সরকারি বাবুরা। নির্দেশনায় পশু জবের জন্য বেশ কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পশুর বয়স সীমা, নির্দিষ্ট স্থানে জবাই এবং নিয়ম ভাঙলে শাস্তির বিধান। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশু জবাইয়ের আগে পৌরসভা চেয়ারম্যান বা পঞ্চায়েত সভাপতির সঙ্গে সরকারি পশু চিকিৎসকের যৌথ ফিটনেস সনদ লাগবে, যেখানে উল্লেখ থাকতে হবে পশুটির বয়স 14 বছরের বেশি অথবা সেটি আর কাজ কিংবা প্রজননের উপযোগী নয়। আরও উদ্বেগের বিষয় হল, কেবল নির্ধারিত কসাইখানায় জবাই করা যাবে। খোলা জায়গায় পশু জবাইকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এমনকি প্রশাসনের কর্মকর্তারা যে কোনো সময় পরিদর্শন চালাতে পারবেন, আর তাতে বাধা দিলেই আইনি ব্যবস্থা। কিন্তু উৎসবের এই মৌসুমে কয়েক লক্ষ পশুর সনদ সংগ্রহ করা কি আদৌ বাস্তবসম্মত? সমালোচকরা মনে করছে, এই কঠোর নিয়মাবলীর মাধ্যমে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে কোণঠাসা করার চেষ্টা চলছে। কারণ ধর্মীয় উৎসবের সময় গ্রামগঞ্জে বা মহল্লায় যে ঐতিহ্যগতভাবে পশু কোরবানি দেয়া হয়, এই বিধিনিষেধের ফলে তা কার্যত অসম্ভব হয়ে পড়বে। এছাড়া সনদ সংগ্রহ এবং আমলাতান্ত্রিক জটিলতা সাধারণ মুসলিমদের জন্য বড় ভোগান্তি হয়ে দাঁড়াবে। জনসমাগম স্থলে জবাই নিষিদ্ধ করার বিষয়টি নতুন কিছু না হলেও 14 বছরের বয়সসীমা এবং দ্বৈত স্বাক্ষরের এই সনদ মূলত কোরবানি প্রক্রিয়াকে অসম্ভব করে তোলারই নামান্তর। অনেকেই একে দেখছেন মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় আচার অনুষ্ঠানের উপর পরোক্ষ আঘাত হিসেবে। আবার আইন না মানলে রেহাই নেই। নিয়ম ভাঙলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড, 1000 রুপি পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। এমনকি বিষয়টিকে আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে, যার মানে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। উৎসবের ঠিক আগ মুহূর্তে এই নির্দেশনা রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়িয়েছে। উৎসবের প্রাক্কালে যেখানে ভ্রাতৃত্বের বার্তা যাওয়ার কথা, সেখানে কেন এলো শাস্তির হুঁশিয়ারি? প্রশ্নটা শুধু পশু জবাইয়ের নয়, প্রশ্নটা নাগরিক ধর্মীয় অধিকার, সাংবিধানিক স্বাধীনতা এবং রাষ্ট্রের নিরপেক্ষতা নিয়েও। তবে সব ছাপিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, 1000 বছরের ঐতিহ্য মেনে পশ্চিমবঙ্গের মুসলিমরা কি এবার নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারবে?